আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি আলু দিয়া সকাল কিংবা বিকালের নাস্তা রেসিপি। আজকের এই নাস্তা রেসিপিটা বানাইয়া আপনারা চাইলে বাচ্চিন্তে টিফিনও দিতে পারেন। অনেক বেশি হেলদি আর অনেক বেশি মজাদার হয় এই নাস্তা রেসিপিটা। আর বানানি একদম সহজ আর দেখতে অনেকটা লোভনীয়, খাইতে অনেক বেশি মজার। নাস্তা রেসিপিটা বানাইবার লাগি প্রথমে একটা মিক্সিং বাটি নিছি। আর বাটির মাঝে নিছি আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া, আর 1 টেবিল চামচ দিলাইছি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ গাজর কুচি, আর 1 টেবিল চামচ দিলাইরাম আমি এখানে ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিলাইছি চিনি, আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স। খুব সুন্দর একটা কালার লাগি দিছি সামান্য একটু হলুদ। আর এখন দিলাইরাম আগে থেকে ম্যাশ করিয়া রাখা কিছুটা আলু। এখন আলু আর বাকি উপকরণগুলো খুব ভালোটিকে মিশিয়ে নিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো। দেখকা সব কিছু মিশানোর পরে ওলাখান একটা ডো হয়েছে। এখন সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি আবারও সব কিছুর খুব ভালোটিকে মিশিয়ে নিলাম, যাতে ডোটা অনেক বেশি সফট হয় আর নাস্তাটা বানানোর পরে একদম নরম তুলতুলা হয়। এখন একটা ডাকনা দিয়ে ডাকিয়ে 10 মিনিটের লাগে আমি রেস্টে রাখি দিলাম। আর অন্যবাদী চুলাতে একটা প্যান বয়ে নিছি। আর প্যানের মধ্যে দিলাইছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। দিলাই তেলটা কিছুটা গরম হয়ে আইলে দিলাইছি কেন হাফ চা চামচ আস্তা জিরা, কিছুটা পেঁয়াজ কুচি, আর হাফ চা চামচ দিলাইছি আমি কেন কাঁচামরিচ বাটা। এখন সব কিছুর খুব বালাটিকে নাড়াচাড়া করিয়ে একটু ভাজা ভাজা করিয়ে নিলাম। মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে দিলাইরাম অল্প একটু আদা রসুন বাটা, চাইলে কেন আদা কুচি অথবা রসুন কুচিও দিতে পারেন। এখন আবারও সব কিছুরই খুব ভালোটিকে মিশিয়ে নিলাম। নাস্তার এই পুরটা বানানি একদম সহজ। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে বানাইতে পারেন অথবা শুধু ডিম দিয়ে এই পুরটা বানাইয়ে নাস্তাটা বানাইতে পারেন। এখন আমি এখানে দিলাইরাম একটা টমেটো কুচি, আর দিলাম 1 বাটির মতো গাজর কুচি, আর কিছুটা দিছি বাঁধাকপি কুচি, কিছুটা দিলাইছি আমি এখানে পেঁয়াজের কলি, আর দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছুর আবার খুব ভালোটিকে মিশিয়ে নিলাম। লবণ দেওয়ার কারণে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হইব আর সিদ্ধ হইব। দেখো আমি সবজিগুলো খুব ভালোটিকে মিশিয়ে একটু শুকাইয়া নিছি পানিটা। এখন দিলাইরাম আমি এখানে একটা ডিম যদি নাস্তার পুরোর মাঝে দেওয়া তাইলে খাইতে অনেক বেশি ভালো লাগে, আর নাস্তাটা অনেক বেশি হেলদি আর বাচ্চাইতে অনেক বেশি পছন্দ করে। ডিম দেওয়ার পরে আবার সব কিছুরই খুব ভালোটিকে মিশিয়ে নিলাম। দেখকা মিশানি হয়ে গেছে। এখন আমি এখানে দিলাইলাম হাফ চামচের মতো শুকনা লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ দিলাইলাম গরম মশলার গুঁড়া। এখন আবার সব কিছুরই খুব ভালোটিকে মিশিয়ে নিলাম। যদি গরম মশলার গুঁড়া হাতের কাছত না থাকে তাইলে পাঁচফোড়নের গুঁড়া দিলে হইব। এখন মিশানির পরে দেখকা সবজিটা আমার মোটামুটি ফাঁক করা হয়ে গেছে। এর চেয়ে বেশি আর আমি সিদ্ধ করতাম না। চাইলে এইলাখান সবজি আপনারা রুটি পরোটার লাগে পরিবেশন করতে পারেন। এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবার সব কিছুরই খুব ভালোটিকে মিশিয়ে নিছি। দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামাইয়া কিছুটা ঠান্ডা করিয়া নিব। এবারে 10 মিনিটের মতো হয়ে গেছে আর ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন আগে থেকে অনেকটা নরম হয়েছে। এখন আমি হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে নিছি আর কিছুটা ডো হাতে নিয়ে ওলাখান প্রথমে গোল বলর মতো করিয়া নিলাম। তারপরে আমি ওলাখান একটু বাটির মতো করিয়া নিলাম, যাতে সুন্দরভাবে পুরটা বাটির মাঝখানে দেওয়া যায়। এখন দিলাইরাম 1 চামচের মতো পুর দেওয়ার পরে, আর পুরটা অবশ্যই ঠান্ডা করিয়ে নাস্তার মাঝে দিতে হইব। এখন খুব সুন্দরভাবে আমি মুখটা বন্ধ করিয়া নিলাম, যাতে ভিতরের পুর বাইরে কোনোভাবে না বাড়িয়ে আয়। এরপরে হাতের মাঝে একটু ওলাখান গুল করিয়া হাত দিয়ে চাপ দিয়ে দেখকা আমার একটা নাস্তা হয়ে গেছে। ওলাখান করিয়া বাকি সবগুলা নাস্তা আমি বানাইয়া নিছি। এখন নাস্তাগুলারে তেলও বাজি লিমু। এর কারণে আমি চুলার উপরে একটা প্যান বইয়া নিছি, আর প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিছি। আর এখন তেলটা মোটামুটি গরম হয়ে আইলে দিলাইরাম একটা একটা করিয়া নাস্তা। আর এই নাস্তাটা বাঁচতে অতিরিক্ত তেলের দরকার হয় না। অল্প তেলে কিন্তু স্বাস্থ্যকর একটা নাস্তা আপনারা বাসা বাড়িতে বানাইয়া খাইতে পারেন। আর এটা যেমন দেখতে সুন্দর তার চেয়ে বেশি ভালো লাগে খাইতে। আর ছোট বড় সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করবা। দেখুন এক সাইড আমার মোটামুটি একটু ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে নাস্তা উল্টে দিলাম। আর চুলার আঁচ মিডিয়ামও রাখিয়ে এই নাস্তাটা বাঁচতে হইব। দেখুন কত সুন্দর কালার আইছে এই নাস্তাগুলোর মাঝে। আর অল্প তেলে কিন্তু নাস্তাগুলা বাজার কারণে অনেক বেশি হেলদি হয়, আর পরিবারের সকলে অনেক বেশি পছন্দ করবা। উল্টাইয়া পাল্টাইয়া আমি খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত এগুলো ভাজিয়ে নিব। আমার পছন্দ মতো কালার। আপনারা চাইলে আর একটু কড়া করিও ভাজতে পারেন, আর না হয় আর একটু কম ভাজলে হইব।
যেহেতু ইকানো সব কিছু উপকরণ একদম সিদ্ধ করা আছে, এর কারণে তো বাজার দরকার নাই। এখন আবারও আমি নাস্তাগুলারে উল্টাইয়া পাল্টাইয়া নিলাম। আর দেখুন আমার পছন্দ মতো একটা কালার আইছে, এর চেয়ে বেশি আর আমি লাল লাল করে বাজরাম না। এখন একটা একটা করে নাস্তা আমি তেল থেকে তুলিয়ে আলাদা একটা প্লেটও নিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, আর কত সহজে কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায়। আর এখন কিন্তু অ্যাভেলেবেল সবজিও পাওয়া যায়, যে কোনো সময় নাস্তাটা বানাইতে পারেন। আর দেখুন কিলাখান লাগের বানানোর পরে বাইরেও নরম তুলতুলার ভিতরে পুর ভরা, অনেক বেশি ভালো লাগে। আর অল্প একটু আর কিছুটা মুচমুচাও আছে। এখন একটা নাস্তা ভাঙ্গি আপনারা দেখাইলাম। দেখো ভিতরে পুর ভরা আর বাইরে আলুর পুর, কিলাখান লাগে এই নাস্তাটা বাসা বাড়িতে বানাইয়া